ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون যারা দিনের জন্য কাতর হবে, যারা দিনের জন্য গলা দেবে, যারা দিনের জন্য প্রাণ দেবে, তোমরা বলবে মরে গেছে, না বলো না ওরা মরে নাই, তোমরা মরে গেছে বলিও না। ইন্না রাব্বিহিম ইরজাকুন, তাদের কবরে আমার আল্লাহ রহমত দিয়ে থাকে। নাম্বার 3 সাহাবারা শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য গলা দেয়, তারা মরে গেছে তোমরা বলো না, বাল আহয়াউল, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আর তাদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। ও সাহাবারা শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের রক্ত, তোমাদের চামড়া, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের মন জৈবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের বিনিময়, জীবনের বিনিময়, যৌবনের বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নিই। সুবহানাল্লাহ বলুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় তোমরা কতল হও। সাহাবারা বলছেন, হে রাসূল আপনি কি বলতে চান, খুলে বলুন। ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে নবী আপনি আমাদেরকে কি বলছেন, খোলাখুলি বলুন। বিশ্বনবী বললেন, সাহাবারা রে, ওই বাহরাইনের মাটিতে বাদশা ইবনে ফারওয়া প্রতিদিন একটা নারীকে ধরে রাতের বেলায় ঘুমায়, তার ইজ্জত লোটে, আর সকাল বেলায় নারীটাকে জবাই করে দেয়। তুমি কি এর কোনো আন্দোলন করবে না? কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রামরাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, চিনি ভেজাল, নুনে ভেজাল, কোথায় রে সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। গোহত্যা, বেফস, জেনা কেলেঙ্কারি, গুন্ডি নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি, সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে সে আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতে। কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুধার জন্য হয় গণিকা, সতীর্থতার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে, কোথায় রে আমাদের মেয়ে ছেলেগুলোকে, আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে, ঘরের গৃহনির্মাণ হয়ে গেছে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওই মুমিনের সঙ্গে মুমিনাতের যোগ আছে। তোমার বিবি যদি ভালো না হয়, তুমি কেমন করে ভালো হবে? তুমি কি দেখতে পাও না? তুমি কি টের পাও না? তুমি জানতে পারো না? তোমার বিবির মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, তোমার বিবির মনিটর নষ্ট করে দেওয়া হয়েছে। সেই জিনিসটার নাম হলো বন্ধন ব্যাংক। ঘরে ঘরে সুদের কারবার করে তোমার বিবিকে এমন ভাবে জব্দ করেছে, সুদে পাগল হয়ে গেছে তোমার বিবি। আর সেই বিবির হাতের খানা খেয়ে তোমার নষ্ট হয়ে গেছে চাবি, তোমার চাবি যেদিকে ঘুরিয়েছে তুমি আর পাগলা ছিলে ফুল পাগলা হয়ে গেছে। কিছু কিছু বিবি আছে, তাদেরকে সরকার বাছাই করে চাকরি দিয়েছে, নাম দিয়েছে ICDS, কেউ দিয়েছে অঙ্গনারী, কেউ দিয়েছে খিচুড়ি রান্না চাকরি। খিচুড়ির এত বড় বর্ত, দিন পর্যন্ত চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, চাল চুরি করে, তেল চুরি করে, গুষ্টি শুদ্ধ আলু পর্যন্ত চুরি করে। শুধু তাই নয়, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে সরকার দিয়েছে সাইকেল 4 আর ক্রিং ক্রিং
ছেলেদের হাতে তুলে দিয়েছে মোবাইল। মোবাইল একদিকে যেমন আশীর্বাদ, আরেক দিকে তেমন হয়ে গেছে অভিশাপ। সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে। আর আমরা এরকম হতভাগা হয়ে গেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো 500 টাকা মাসে, অঙ্ক পড়াবো 600 টাকা মাসে, হ্যাঁ, আর বিজ্ঞান পড়াবো 300 টাকা মাসে। 15,000 টাকা 20,000 টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে তাকে ডাক্তার করায়, ইঞ্জিনিয়ার করায়, কিন্তু 100 টাকা দিয়ে মসজিদের কোন ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না। এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে। আজ পর্যন্ত বলতে পারেন কোন হাফেজ বা কোন মাওলানা, কোন আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে? প্রমাণ করতে পারবে না, পারবেন না। কোন আলেম মদ খেয়ে মাতাল হয়ে নিমকা হয়ে রাস্তায় পড়ে আছে? প্রমাণ করতে পারবেন না। ভাইরা আমার, কোরআন বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর যে কোরআন শেখায়। ভাইরা আমার, ফিরে এসে শোনার লাগাও, মসজিদে নববীতে আন্দোলন শুরু হলো, ইনকিলাব শুরু হলো, পরিবর্তন শুরু হলো। তোমাদের মতো এরাও, তোমাদের মতো মরাও, তোমাদের মতো যুবক, তোমাদের মতো উদীয়মান যুবক একসঙ্গে 300 যুবক উঠে বললেন ইনদাবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর পয়গম্বর, চলুন সেই পথে যে পথে আল্লাহ আপনাকে ভ্রমিত করায়। আপনি সেই পথে আমাদের আদেশ করুন, আমরা শুনবো এবং মানবো এবং করবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে যদি মতনৈক্য হয়ে যাও তাহলে জয় আসবে না, ধ্বংস হবে। আর ফিলিস্তিন কেন বরবাদ হচ্ছে বুঝতে পারছো? যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর কবর, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মস্থান, সেই জায়গার মাটি এত দামি, সে জায়গার মানুষ কেন কান্দে? সে জায়গার মানুষের চোখের কেন পানি ঝরে? সে জায়গায় ওর ইহুদিরা কেন টিকটিকি লড়ায় আর মুসলমানরা কেন বসে বসে মার খায়? সারা বিশ্বের এত মুসলমান দেশ আছে, কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না, সাহায্যের হাত কেন বাড়ায় না? এর কারণটা একটু তলিয়ে দেখো বন্ধু, দোষটা কোথায়, কার দোষ? ও বন্ধুরে, জেনে রেখে দাও, যেখানে আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের সেবাই দেব যদি তোমরা মুমিন হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন তুমি মুমিন হবে, মুমিনাত হবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। ওয়া জান্নাতুল আরদুহা ওয়া জান্নাতুল আরদুহা কারবিস সামা। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, ওই বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা উঠে দাঁড়াবি? দাঁড়া। একসঙ্গে 300 যুবক দাঁড়ালো। আল্লাহর নবী বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহর কোরআন বলে দিল, আল্লাহর রশিদে তোমরা শক্ত করো, বরাবর নারায়ে তাকবীর। স্পেনের মাটিতে, স্পেনের মাটিতে যখন ইসলামের জাগরণ এলো, রাজা কর্নেল স্পেনের যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না, তার কারণ স্পেনের যুবকদের গলায় টাই বাঁধতে চেয়েছিল। এখনকার বিএ পাস, এমএ পাস গোষ্ঠী বাঁধা টাই করে। স্পেনের যুবকদের গলায় রাজা কর্নেল যখন টাই বাঁধতে চেয়েছিল, রাজা কর্নেলের বিরুদ্ধে স্পেনের যুবকরা বলেছিল, এই খ্রিস্টান অনুসারী পোশাক আমরা পরবো না। রাজা কর্নেল দেখলো কি সর্বনাশ,
এই মুসলমানকে তো ধ্বংস করা যাবে না, তাই আস্তে আস্তে রাজা কর্ণের মুসলমান হলো বাহানা। মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা কর্ণের বার করলো একটা খেলা, তার নাম হলো দাবা খেলা। নয়, আপনারা দেখেন ছেলেরা খেলে, এই মোবাইলে খেলে, কি খেলে, ছক্কা খেলে না, এই ছক্কা খেলতে লাগলো। এরা বললো মসজিদের চাতালে খেলে পাপ হবে না, বলছে না না মনটা ফ্রি করবো। ব্যাস, যখন এই খেলায় পাগল হয়ে গেল, বলে এর থেকে একটা ইম্পর্টেন্ট খেলা আছে, তার নাম কি দাবা খেলা। দাবা খেলায় যখন পাগল হয়ে উঠলো, বলে এর থেকে আরেকটা ভালো খেলা আছে, ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলা যখন এরা পাগল হয়ে গেল, বলে এবার খেলো তাস খেলা, রানী বিবি হরতম গোলাম গুষ্টি শুদ্ধ। তাস খেলা যখন হয়ে গেল পাগল, বলছে ফিরি ফিরি খেলবি, লজেন জুস বিট ধর। এই লজেন জুস বিট ধরতে ধরতে জুয়া শুরু হয়ে গেল। জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল, এবার তারা বললো বাড়ি গেলে তোর বউ পিটবে। মুঝে পিনে কা শখ নেই, পিতা হুম গম ভুলানে কো। তোর খাবার ইচ্ছা নাই, তোর বউ পিটবে, ঘরে খাবার নাই, মদ খা। ফিরি মদ খেয়ে টলতে টলতে বাড়ি গেল। যখন স্পেনের যুবকরা মদে সুদে জেনায় ব্যভিচারিতে পাগল হয়ে গেল, রাজা কর্নেল বলল এইবার শোনো, তোমরা কি হজে যাবে? হজে? ছেলেরা বলল মক্কায় যাব না কেন? বলে ফিরি হজে যাবে। জাহাজ সাজানো হলো, শুনেলেন সেই জাহাজে হাজার হাজার যাত্রী, 10,000 মুসলিম সেই জাহাজে উঠল। রাস্তার মধ্যখানে রাজা কর্নেল টিপে দিল যে সব, তোরা থাকবি নিচের তলায়, ওরা থাকবি উঁচুর তলায়। 7 তলা জাহাজ কি করে সম্ভব? তারা উপর তলায়, ওরা নিচের তলায়, ওদেরকে নামিয়ে দে। তুমি রবে উপরের তলায়, আমি রহিব নিচে। অথচ তোমাকে দেবতা বলি বসে ভাবো না আজ মিছে। এই বলে মুসলমানকে নড়িয়ে দেওয়া হলো, হড়াহড়ি শুরু হয়ে গেল। আরেক দল বললো 2 তলায় শুট করবি, নিচের তলা ফুটো করে দে। ব্যাস, হাতুড়ি দিয়ে নিচের তলায় ফুটো করে দিল। পানি ভক 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 ঢুকতে লাগলো। নিচের তলার মানুষ 2 তলায় যেতে লাগলো, 2 তলার মানুষ 3 তলায় যেতে লাগলো। হুড় হতে হতে এমন সময় নদীর মধ্যখানে জাহাজ ডুবছে। রাজা কর্নেল ফোন করলো, লিড 521, হ্যালো হ্যালো। হেলিকপ্টার উড়ে এলো জাহাজের উপরে। মুসলমানরা মনে করলো বোধহয় আমাদের ত্রাণ নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হলো না। ওই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের নাবিক আর জাহাজের মধ্যে রাজা কর্নেল 3 জনে হেলিকপ্টার উড়ে গেল। মুসলমানকে বলল গুড বাই। মুসলমান হা করে তাকিয়ে থাকলো। অতল সমুদ্রের গহ্বরে 10,000 যাত্রী নিয়ে জাহাজ ডুবে গেল সাগরের মধ্যখানে। সেই দিনটার নাম ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আজকে অনেক কলেজে স্কুলে দেখবেন নবীন বরণ হয়, এপ্রিল ফুল মানা হয়। পগলার বেটা ফুল পগলা হোক, তোমার জাতি ডুবে মরেছে সেদিকে। আর সেই দিনে তোমার বেটা বেটি গিয়ে আনন্দ করছে কলেজে গিয়ে নবীন বরণ উৎসব। তুমি জানো উৎসবটা কোথা থেকে এসেছে আর কোন জায়গায় এসেছে? এ জাতি তুমি আজও বুঝতে পারলে না। নুন যেমন চিনি ছিটিয়ে পিঁপড়ে ডাকে, সরকার এরকম ধ্বংস করার জন্য চিনি ছিটানো হয়েছে। মসজিদের ইমামের ইমাম নষ্ট করে দেওয়া হয়েছে। মসজিদের ইমামকে দেওয়া হচ্ছে ভাতা। ভাতা খা, নামাজ পড়া। মসজিদের মুয়াজ্জিনকে বলছে তোকে দেবো 1,500, ও পায় 3,000, এ পায় 1,500। তোর বড়টার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো, চলে যা। এইভাবে ধ্বংসের পথে নেমে এসেছে। মেয়ে ছেলেদেরকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। হে বন্ধু, একটা একটা খুঁজে দেখো পৃথিবীর মাটিতে যত বড় বড় মাদ্রাসা, যত বড় বড় আর্মি ইউনিভার্সিটি, এখানে সরকার 4 আনা পয়সা দেয় না। তোমার পিছনে হুড় হুড় করে ঢালতেছে কেন? তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছে রেশন,
তোমার ছেলেকে চাকরি দেবে না, তোমার ছেলেকে একটা চাকরি দেবে, সেই চাকরির নামটা কি? সেবিক পুলিশ। সেবিক পুলিশ। সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে, আর রাস্তায় মোটরসাইকেল ধরবে, তুমি টাকা চাইবে। এর থেকে বড় ফকির আল্লাহর জমিনে নাই। মিথ্যা বলছি? আজ তোমার জাতিকে নষ্ট করছে, তুমি বুঝতে পারছো না। মিষ্টি খাচ্ছ বলে গাম্য জায়গা। ভাইরা আমার, ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে বোঝেন? গরুর গুকে মেয়েরা শুকায়, শুকিয়ে ওকে চুলোয় পড়ায়, আর গরুর গু হাসে যে তুই করছিস, আমি হাসছি। এখন ভারতবর্ষের বাড়িতে এক একটা অন্যায় মুসলমানদের ওর আসছে, অমুসলিমরা হাসছে, আর আমাদের কিছু মুসলমানরা হ্যাঁ 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 মোল্লারা হচ্ছে। আমার খুব মজা হচ্ছে। জানিস না, বাংলার মেটা ফুল বাংলা, যেদিন শহরে আগুন লাগবে কারোর বাড়ি সেদিন রক্ষা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের 300 যুবকদের মধ্যে আমি একটা নেতা তৈরি করব, আমি একটা নির্বাচন তৈরি করব, আমি একটা তোমাদের মেম্বার বানাবো। সেই মেম্বারটাকে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 22 বছরের টকবকে যুবক, ইয়াদাল উদীয়মান যুবক, সেই যুবককে বললেন, চলো তুমি ইসলামের কর্ণধার হও। আমি দেখেছি এখন ভারতবর্ষের বাড়িতে মুসলমানের ভোটের থেকে দাড়ি বেশি। সেই দাড়ির নাম হলো ফুলকুশ দাড়ি। কি দাড়ি? মেয়ে ছেলের থেকে বেটা ছেলের কান ফোড়া বেশি। প্রত্যেক বেটা ছেলে কেউ কান এদিকে ফুড়েছে, ওদিকে ফুড়েছে, মানে গহনা আগামী থেকে কানে দুল ঝুলাবে, আর ফুলকুশ দাড়ি রেখেছে। এখানে 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 কয়টা চুলের ক্যাপাসিটি তো শেষ নাই। এ ভাই, কথা কম বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। তোমার বেটা ফুলকুশ দাড়ি রেখেছে, তুমি কি বুঝতে পারো না এটা সত্যিকারের দাড়ি না মেয়ে ভুলানো দাড়ি? তুমি আজও বুঝতে পারলে না। আজ পাগলার বেটা ফুল পাগলা, এই তো জগৎ আমাদের এসে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী বললেন, এই কথা বললে শুনতে পাই, মারবো কানে সরে, এবার পর্দা হটিয়ে দেবো। একবার জোরে বলুন, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন, নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলরে মুমিন, জারি আকাশ তারি জমিন। বন্ধুরে, যখন আল্লাহর নবী মসজিদে নববীতে 300 জন যুবকের নেতা হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ জামা কাপড় পরছে যুদ্ধের বেশ। এমন সময় মসজিদে নববীর দরজার গেটে ডাক এলো, যা বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, হে আমার নবীর তার বেটা। হযরত রাসূলে খোদা বললেন, সাঈদ রে, কে তোকে এমন করে ডাকে? বলে, হে রাসূল, এটা আমার মা। নবী বললেন, কি ভাগ্য তোমার, কি নসিব তোমার, কি তকদীর তোমার যে তোমার মা হায়াতে বেঁচে আছে, পুত্রকে নাম ধরে ডাকে। হযরত আবু বকর থহে বলে, রাসূল, আল্লাহ নবী বলেছেন, সাঈদ রে, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি নসিবওয়ালা যার মা পৃথিবীতে বেঁচে আছে। যার মা আছে, মা বেটাকে আদর করে, মা বেটাকে সোহাগ করে, মা বেটাকে যত্ন নেয়। বিশ্ববাসী রে, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনের সবথেকে বেশি দিন ধরে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বারে 21 দিন ধরে লড়াই হয়। ওখানে 2-3 লেগেছে বাড়িতে আসতে। 24-25 দিন আল্লাহর নবী বাড়ি আসে নাই। এশার নামাজ হয়ে গেছে। এশার নামাজের ফারাগাতের পরে সব সাহাবারা বাড়ি ফিরেছে।
আপন আপন বিবি ছেলে মেয়েকে দেখতে বিশ্ব নবী না ঘুমিয়ে রাতের অন্ধকারে রাসূলুল্লাহ ছোট মেয়ে ফাতেমার বাড়িতে নবী গেছে। আপনারা গেলে দেখবেন মদিনায় একটা মসজিদের 7টা গম্বুজ, ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা। মদিনায় পানি হচ্ছিল না, মদিনাওয়ালা বলেন হে রাসূল যদি ফসল সব শুকিয়ে যায় হে নবী একটু দোয়া করুন। আল্লাহর নবী দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি হলো। এই জন্য বলা হয়েছে গামামা, গামা মানে মেঘ, মাউন মানে পানি, এই জন্য মসজিদটার নাম দিয়েছে গামামা। ওই মসজিদের পাশে হযরত ফাতেমার বাড়ি আজও রয়েছে, বন্ধু দেখে আসবেন। বিশ্ব নবী মসজিদ নববী থেকে এক পা করে ফাতেমার দরজার গেটে গিয়ে ডাকছে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি ফাতেমা, ও মুহাম্মাদের বিটি ফাতেমা, দুখুলুল বাব খুরুজহু মিনাল বাইতে। হায় রে, বাপ তার মেয়েকে কেমন করে ডাকে দেখো, বাপ তার মেয়েকে কেমন করে সম্মান দেয় দেখো, বাপ তার মেয়েকে কেমন করে আদর দেয় দেখো। যখন ডাকলেন আল্লাহ নবীর গলার আওয়াজ শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জোরে কেঁদে উঠলেন, আব্বা গো, আজ 20-25 দিন হলো তোমাকে আমি দেখি না, কেন আমার বাড়িতে এসেছো গো আব্বা? তুমি জয়নাবের বাড়ি কেন যাও নাই? কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই অন্ধকার রাতে আমার বাড়িতে এসেছো কেন? আল্লাহর নবী বলছেন, ও মা একটু দরজাটা খোল, তোর চাঁদ মুখখানা দেখে আমি কলেজা ঠান্ডা করি। ফাতেমা বলছেন, আব্বা আপনি বাড়ি এসেছেন আমি জানতে পেরেছি, কিন্তু যাওয়ার উপায় নাই। কেন রে মা, বাপের বাড়ি যেতে মেয়ের কি অসুবিধা? বলল, আমার মাথার ওড়নাটা ছিঁড়ে গেছে, আমার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, পরনের পায়জামাটা ছিঁড়ে গেছে, এই ছেঁড়া কাপড় পরে বাহির হওয়া যাবে না, আর এই পোশাকে আমার আব্বার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবী তাজদারে মদিনা কেঁদে ফেললেন, নিজের মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বললেন, ও ফাতেমা রে, এই পাগড়িটা পর, কাপড় পরে আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলছে, আব্বা কেন এত ব্যস্ত হচ্ছ? বলছে, মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা না দেখলে আমি থাকতে পারি না। তোর মুখটা আমার মায়ের মতন দেখতে, তোর ঠোঁটটা আমার মায়ের মতন দেখতে, তোর চোখটা আমার মায়ের মতো দেখতে। অদ্ভুত ব্রহ্মী সূরাতুল উম্মি, আমার মা আমিনা সেই যে 6 বছর বয়সে মোকামে আবু হারাত করে আমার মা চলে গেছে। আমিনা, মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। ও বন্ধুরে, তোমার যার মা মরে গেছে, যার বাপ মরে গেছে, যদি সুযোগ্য বেটা হও, আল্লাহ পাকের নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন সুসন্তান যদি থাকে, আমি মাত্র 1 মিনিট বলবো, আমার সময় অনেক আছে। কোন আল্লাহর প্রেমিক 5,000 টাকা এই মাদ্রাসায় দেবে, আল্লাহ পাক তার মা বাপকে এবং তাকে জান্নাত দেবে। এরা কেউ বীর আছেন এই দলে? নগদ অথবা বাকি 5,000 টাকার কথা কোন আল্লাহর বন্ধু এই জামালপুরের মাটিতে যদি বলেন আমি বাকি দিয়ে দেবো, গোশ দোকানে বাকি, চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, ধান দোকানে বাকি, সব জায়গায় তো বাকি। 5,000 টাকার দাতা একটা চাইছি। কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন একজন হাত তুলুন, আমি তোমার জন্য একবারই দোয়া করব। আজ যদি 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। আছেন কোন আল্লাহর প্রেমিক একজন 5,000 টাকা দেবার মতো? কোন বীর চিরউন্নতবাসী কোন আল্লাহর প্রেমিক যদি একজন থাকে, আল্লাহ পাক বলে উঠো যে আমি 5,000 টাকা সাদাকাতু তারাতুল মালা তাদের অভিভাবক। আছেন কেউ একজন ভাই? কোন আল্লাহর প্রেমিক একজন এই দলের মধ্যে আছেন? 5,000 টাকা দেবার মতন আল্লাহর কোন একজন বন্ধু লাভবাই করে উঠুন। নফস কইবে দিস না কমে যাবে।
শয়তান বলবে দেশে তোর কমে যাবে। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছে তুমি আমাকে দাও, আমার ইসলামকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা, জিয়াদা থেকে জিয়াদা, বেশি থেকে বেশি আমি আল্লাহ দেব। হে বান্দা দাও আল্লাহর রাস্তায় একজন জিয়াউলের মাতা, রেজাউলের মাতা, আমার ভাইয়ের ছেলে আখতারুল ইসলাম ফরমাতে 5000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, নবতাকে দান দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, 5000 টাকা দিল এই মাদ্রাসাতে, আল্লাহ নাজাত দিও তুমি রোজকে যাবতে, কখনো বিপদ যদি আসে তার ঘরে, উধারি আমি খোদা দানের খাতিরে, এই দান 2000 দিল বাবাতে, কবুল করো খোদা তুমি নিজের হাতে, আর না করে 100 টাকা দিয়ে গেল দান, আল্লাহ তুমি দিও তার দানের প্রতিদান। একটা 5000 হয়েছে একটা জোড়া। যুবককে আল্লাহ নবী বলছেন, যুবক রে তোমার মা কি বলে? মা বলল বেটারে প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গোড়া গড়ি দিয়া, ও আমার কলিজার টুকরা বেটারে তুমি যে হাতে যাচ্ছ বাধা দিব না, কিন্তু তোমার বিবির বড় বিপদ, প্রসবের যন্ত্রণা উঠেছে কি করি? সাহাবী কহিল মাতা শোনো গো তুমি, দাঁড় দিয়েছেন নবী কি করিব আমি, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন মা, বলে তোর বিবির যে বাচ্চা হবে পৃথিবীর বড় বিপদ, বলল মা খালি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি, ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হাবিবুর রহমান সভাপতি 2000 করে দিলেন, 80,000 দেন। সভাপতি দান করে গেল। সভাপতি, সভা মানে জলসার পতি মানে কি? আর 3000 দেন, 3000 দেন। সবটি খুলো, সবটি খুলো দাও, সবটি খুলো। ভাই সভাপতি 5000, 2000 নগদ, 3000 বাকি। তোমরা যাও, তুমি যেতে পারো না। সুবহানাল্লাহ, কথা শোনো না। আমার ভাই ডান দিক থেকে পাচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই নগদ 5000 টাকা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই দেখো দানে এলো 5000 দান, দানের কথা তুমি দিও প্রতিদান, হৃদয়ে দিও তুমি মনের রামান, যত কিছু দান দিল বানাইতে তিনি, এ দান কবুল করো তুমি কাদের গনি। দাদা মারা গেছে তার জন্য লাগায় না খোদা তুমি জাহান্নামের আগুন, দিল আশায় দিল দান, আরে বন্ধু ছিল 100 টাকা বলো তোমার বাহি দিল, ছিল কিনা ছিল তা অনামে বোঝা গেল, হাজারো শুকর বাংলা হাজারো শুকর, দান দিনা বোঝা যায় দিনের কদর, ছোট খাটো দান বলে করিল না হেলা, আর করে দেবে খোদাকে আমাদের বেলা। আরেক জন্য বন্ধুরা আমার 100 টাকা দান, ওসা বড়া বল আপনারা বসলে ব্যবসা হবে, ঘটনা বলি শুনুন। একটু নাড়া দিয়ে দেখতে গাছের পাতাগুলো পড়ো, এই দান খোদা তুমি করিয়া গ্রহণ, আল্লাহ দিও তুমি তার সুখের জীবন, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। 4 জন হয়েছে 5000, আরেকজন আল্লাহর বান্দা কি বলছে? আরেকজন 100 টাকা দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, এই রাখো টাকা দিও আখির বেলায়, আরেকজন দিল বন্ধু 500 টাকা, আল্লাহ তুমি